দেখি কিরকম বাগারে পরে একটু ডাইকে আমরা পানিটা আমরা কিচ্ছু দেই নাই। তারপরে এদিক থেকে মরিচটিও দেয়, যার হাতে খাইতে খুব ভালো লাগে। এখানে রয়েছে এই যে ক্ষেতের থেকে এই যে তুলে নিয়ে এসছি, এই মরিচটি রাখিয়ে দিলাম। আমরা পেঁচ চুলাইয়া পেঁচ কাটটা নিব, পেঁচটি যাও পেঁচ চিলাই নিছি। রসুন কাটটা নিতেছি, ডাল বোনা করতেছি, মাখায়া বসাবো। আমরা কাঁচামরিচটি বুটাই নিতেছি, পেঁয়াজ কাটিয়া রসুন কাটিয়া কাঁচামরিচ কাটিয়া ডালের সাথে একসাথে মাখায়া জুকায়া বসাম। হ্যাঁ সব একসাথে করবো, কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব সাথে একসাথে কাটিয়া নিচ্ছি, ধুয়া নিই, ডাল দিয়ে ধুইয়া তারপরে মাখায়া জুকায়া আজকে রান্না। এটা আমার গ্রাম অঞ্চলে তো এই রান্না করলাম। ছেলের বাবা পছন্দ করে এই ডালগুলি রান্না এইভাবে। আমার ডাল দেওয়া শেষ, ওখান পেঁয়াজ রসুন এই কাঁচামরিচ সবগুলি দিয়ে নিলাম। তারপরে হলুদ দিয়ে নিলাম, আমরা দিয়ে নিলাম। ডালটা ভালো করে মাইকে নিতেছি, জালে বসাই দিই। আমরা পানিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাহাই জুহাইয়া বসাই দিই। ডাল বোনা আমরা দেশ গ্রামে পাট করতাম তো, পাটের চুলা। চুলা দিয়া আমরা এখন ডালটা বসাই দিলাম, বসাই দিয়ে ঢাকনা দা গুঁড়ে দিলাম। মিঠা বানাইয়া এটা দিয়ে আমরা রান্না করি। যে কষ্ট রান্না করি দিয়া, এই আগুন নিবা গেছে কত ধোয়া। ডালটা হয়ে গেছে, কমিল। হ্যাঁ যেরকম পাতলা খায় এরকম পাতলা না রাখছি। এখন আমরা এটা নামায়া তেলটা দিয়ে নিলাম, পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়ে দিতেছি, দিয়া তারপরে এটা আমরা বাগার দিয়ে নিলাম। একটা বাগার তো আগে তো পেঁয়াজ রসুন দিয়ে মাখাইছি, এখন আমরা এটা আবার বাগার দিয়ে নিতেছি। জিরাটা দিয়ে দিলাম, হয়ে গেছে। লাগে বাগারের পরে একটু ডাইকে দিয়ে একটা বলক তুলি, যাতে ঠিক মতো। ডাল বোনা হয়ে গেছে, কড়াই থেকে বাটিতে আঁচ দিয়ে রাখছি।